ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের অনুরোধে আমরা নিয়ে চলে এসেছি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বস, তাই না? আজকে আমাদের আলোচনার টপিক হবে রাসায়নিক পরিবর্তন। ইতোমধ্যে তোমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং গুণগত রসায়ন পেয়ে গেছো। তোমরা টোটাল কেমিস্ট্রির জন্য 6টা লেকচার পাবা। ঠিক আছে, মেইনলি ম্যাথ কই আসে তোমাকে জানতে হবে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপরে হচ্ছে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে ফার্স্ট পেপার। এবার তুমি সেকেন্ড পেপারে চলে আসো, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, আত্মরিত রসায়ন। এই টোটাল 6টা চ্যাপ্টার থেকে ম্যাথ আসার পসিবিলিটি আছে এবং 6টা চ্যাপ্টারে ম্যাথ আছে। এবং হ্যান্ড ক্যালকুলেশনে তোমরা এই 6টা চ্যাপ্টারে বেশি পেইন খাও, এবং এই পেইনটা যেন না হয় তার জন্য তোমাদের অনুরোধে আমি নিয়ে এসেছি এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বস। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। সবার আগে জানতে হবে এই চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো থেকে ম্যাথ আসে। ফার্স্ট অফ অল বিক্রিয়ার হার নির্ণয়ের একটা ম্যাথ আসতে পারে। তারপরে হচ্ছে তোমার পিএইচ এর ম্যাথ, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এইখান থেকে যদি ম্যাথ আসে, পিএইচ ম্যাথ আসবে আসবে আসবে। ঠিক আছে, সো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। এটা খুব সুন্দরভাবে ডিজাইন করছে, ভেরি গুড। বিশ্বাস টিএমসি, ওয়াও, সুন্দর লিখছে। চলো দেখো, ফার্স্ট অফ অল আমাদের যেই সূত্রগুলা জানতে হবে এইখানে সেইগুলা আমরা তোমাদের জন্য এনে দিয়েছি। দেখো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি পিএইচ যোগ করলে 14 হয়, এটা কি তুমি জানো? এবং পিএইচ নির্ণয় সূত্র হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আবার তোমাকে যদি পিওএইচ বের করতে বলে, পিওএইচ, তখন তুমি কি বের করবা? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। এইটা হচ্ছে কাহিনী, তাছাড়া আর কিছু না। ওকে, এই হাইড্রোজেনের ঘনমাত্রা যদি লঘু দ্রবণ হয়, লঘু দ্রবণ অর্থাৎ দুর্বল অ্যাসিড, এইগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা রুট ওভার কে ইন্টু সি, মানে বিয়োজন ধ্রুবক আলফা সি। এটা কাদের ক্ষেত্রে? মানে লঘু দ্রবণ, অ্যাকচুয়ালি বলা যায় দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, এরপর চলে আসো বিক্রিয়ার হার। ঘনমাত্রা পরিবর্তন করতে হবে ডিভাইড বাই সময়। তার মানে একক সময়ে ঘনমাত্রা যত পরিবর্তন হয় সেটাই তো বিক্রিয়ার হার। কি পরিবর্তন হয়? যদি বিক্রিয়ক বলে, একটা জিনিস লিখে রাখো, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, তাই না? বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? এস দিলাম, এস মানে ঘনমাত্রা। এটা হচ্ছে হ্রাস পায়, নেগেটিভ দিলাম। নেগেটিভ মানে কি? হ্রাস পায়। আর উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এই জিনিসটা জানতে হবে, অর্থাৎ পজিটিভ দিচ্ছি, দ্যাট মিন্স বৃদ্ধি পায়। বোঝা গেছে বাবারা? এরপরে চলে আসো, এই যে কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক সমান একটা সূত্র জেনে রাখো, 0.693 ডিভাইড বাই টি হাফ। এই টি হাফ হচ্ছে তোমার অর্ধায়ু। টি হাফ কি বাবারা? অর্ধায়ু। এটা কাদের ক্ষেত্রে? অলওয়েজ অলওয়েজ তোমার এইটা প্রথম ক্রম বিক্রিয়ার সূত্র। কোন ক্রম? প্রথম ক্রম। তোমরা বই খুললেই দেখতে পাও প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বলে অনেক বিক্রিয়া আছে। সেইখানকার একটা ম্যাথ তোমাকে লাগবে, সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক ইকুয়ালস টু 0.693 ডিভাইড বাই অর্ধায়ু। এই জিনিসটা তোমাকে জানতে হবে। তো চলো, এই ক্ষেত্রে আমরা যে পিএইচ বের করব না, পিএইচ বের করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে যে অ্যাসিড দিক বা ক্ষার দিক তার ঘনমাত্রাকে, ঘনমাত্রা এস, এস মানে কি? ঘনমাত্রা না? এটাকে অলওয়েজ কি করতে হবে বলতো? ওয়াই মাইনাস লগ এক্স, এই আকারে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে তার পিএইচ। তাহলে ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? অ্যাকচুয়ালি এটা পিএইচ না, এটা পিএইচ, এটা হচ্ছে আমাদের পিএইচ, সরি। আর ঘনমাত্রাকে প্রকাশ করতে হবে যদি বলি এস ইকুয়ালস টু এক্স ইন্টু 10⁻y মাইনাস ওয়াই, 10⁻⁻y, এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ সবসময় মাথায় রাখবা, ঘনমাত্রাকে এইভাবে প্রকাশ করলে তার পিএইচ হবে এইরকম। আর এই ক্ষেত্রে কয়েকটা লগের মান তোমাকে মুখস্থ করতে হবে, সেই লগের মানটা এখানে লিখে দিয়েছি। তোমরা অলরেডি হয়তো মুখস্থ করেও ফেলেছো, যে লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, লগ 4 এর মান 0.6, লগ 5 এর মান 0.7। দেখো 2 2 করে বাড়তেছে, 2 এ 1 করে বাড়লো, 2, 0.3, 3, 3 এর সাথে 2 যোগ করো 5, 4 এর সাথে 2 যোগ করো 6, 5 এর সাথে 2 যোগ করো 7। তাহলে লগ 3 কত? 0.5। লগ 4 কত? 0.6। লগ 5 কত? 0.7। বুঝতে কি পেরেছো বাবারা? তো চলো আমরা এখন চলে যাই, দেখি কি কি ম্যাথ আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম যেটা আছে, একটি সুন্দর ম্যাথ আছে, বিক্রিয়ার হার নিয়ে কথাবার্তা বলা আছে।
এটা লিখে আনছি, খুবই সুন্দর হাতের লেখা, তোমাদের একটু দেখাই দিলাম এই আর কি। আচ্ছা, একটি বিক্রিয়কের ঘনমাত্রা ছিল 0.1 মোল পার লিটার। 20 সেকেন্ড পরে, এটা টি এর মান দেওয়া আছে, তার ঘনমাত্রা হয় 0.05 মোল পার লিটার। বিক্রিয়ার হার কত? একটু আগে বলছি ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়, তাই না? তার ঘনমাত্রা পরিবর্তন কত? 0.1 মাইনাস 0.05। এই যে দেখো, কোনো সূত্র লিখলাম না, ডিরেক্ট বসাই দিলাম। তোমাকে এমন ফাস্ট হইতে হবে, যদি আগের ক্লাসগুলো করে আসো তাহলে তুমি বুঝতে পারো কতটা ফাস্ট তোমাকে হইতে হবে, রাইট? এখন চলে আসো, ডিভাইড বাই টাইম কত? 20 সেকেন্ড। এই থেকে আমরা বুঝতে পারি বিক্রিয়ার হারের একক অলওয়েজ মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার মানে কি? ঘনমাত্রা, আর সেকেন্ড থেকে নিচে চলে গেল, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড। এটা বিক্রিয়ার হারের একক। বোঝা গেছে বাবারা? চলো ক্যালকুলেশন করা যাক। তুমি কি জানো, একটা জিনিস চিন্তা করো, 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 হয়। এটা কি তুমি জানো? জানো? কারণ 0.5 মিলে 1 হয়। তেমনই দেখো তো, এটা ব্যাপারটা ওই রকম না? 0.1 থেকে 0.05, এইখানে 1 ছিল ইন্ডিভিজুয়াল, তারপর 0.5 আসছে, এখানে 0 পয়েন্টের পরে 1 আসছে, 5 আরো পেছনে চলে গেছে 0.0। তার মানে এইটার অর্ধেক কি? এইটা না? দেখলেই কিন্তু বোঝা যায়, একটু দেখলেই বোঝা যায়। তার মানে 0.05, এটা বিয়োগ করলে কত পাবো আমরা? 0.05। এটা একটু দেখলেই কিন্তু বোঝা যায়। এটা কি বুঝতে পারছো তোমরা? এরপরে আসো 20 সেকেন্ড। এইবার তুমি ক্যালকুলেশন করো, কত মজা দেখো। আমরা একটু করতেছি, এটাকে আমি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 মাইনাস 2 এইভাবে লিখতে পারি না? পারি কিন্তু। এইভাবে যদি লিখতে পারি, 5 ডিভাইড বাই 20 ছিল, তাই না? 20 ছিল, 5 ডিভাইড বাই কত ছিল? 20 ছিল। তাহলে আমরা এটাকে কি করতে পারি বলতো? এটাকে আমরা যেটা করতে পারি, কাটাকাটি করতে পারি। কাটাকাটি করবো না, এখন কাটাকাটি করবো না, আগে থেকে কাটাকাটি করবো। আর একটু কাহিনী করি। 5 ডিভাইড বাই 2, এটা 20 মানে কি? 2 ইন্টু 10 না? 20 মানে কি? 2 ইন্টু 10। তাহলে 10টা পাওয়ার উপরে চলে যাও, তাহলে 5/2 ইন্টু 10⁻³ ঠিক আছে কিনা বলো? অবশ্যই ঠিক আছে। 5/2 মানে কি? 2.5, আড়াই না? 5/2 মানে 2.5 ইন্টু 10⁻³ এই যে আনসার হয়ে গেল। আনসার কত? 2.5 ইন্টু 10⁻³ পেয়ে গেলাম। এই যে হচ্ছে আমাদের আনসার। তোমাকে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, যেমন 5/2 ইকুয়ালস টু 2.5, 4/3 ইকুয়ালস টু 1.3 কত হয় যেন? 10 3 3 9 1.33, আর 3/2 এটার মান হচ্ছে 1.5। ওকে, তারপরে 1/12 এটার মান হচ্ছে 0.08। এটা কই পাবা? ওই যে আর মোলার গ্যাস ধ্রুবক, ওই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে 1/12। তাহলে এই মানগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, এই মানগুলা বাই মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি ক্যালকুলেশনে ঝামেলায় পড়ে যাবে, সবসময় ভাগ যোগ করে পারবা না। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আমরা এটা পারলাম। পরের প্রশ্নে যাই, চলো। এই যে প্রথম ক্রম বিক্রিয়া চলে আসছে, দেখো 4টা অপশন দেওয়া আছে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে, দ্যাট মিন্স টি হাফ কত? 15 মিনিট। 15 মিনিট হইলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত? দ্যাট মিন্স কে বের করতে বলছে। আমরা টি হাফকে কি সেকেন্ডে নিব না? কেন নিব না? একক গুলা দেখো, পার মিনিট পার মিনিট পার মিনিট পার মিনিটে আছে। দ্যাট মিন্স আমাদের মিনিটে রাখলে কোনো সমস্যা হবে না। এতটুকু কি বুঝছো বাবারা? এখন চলে আসো, আমরা তাহলে কি করব? কে ইকুয়ালস টু, তুমি অলরেডি জানো, 0.693 ডিভাইড বাই টি হাফ। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তার মানে 0.693 ডিভাইড বাই 15 মিনিট। আমি সেকেন্ডে নিয়ে নাই, কারণ অপশন সবই মিনিটে আছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি? একটু কাহিনী করি, দেখো তো। পয়েন্টের আগে সবগুলাতে কি আছে? এইখানে 8 আছে, এখানে 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমি যদি এই পয়েন্টটা তুলে দিয়ে আমি এইটারে এমন ভাবে চিন্তা করি যে 69, এটা না থেকে আছে মনে করো 60 ডিভাইড বাই 15, 60 ডিভাইড বাই 15। তার মানে আনসারটা কত হওয়া উচিত? 15 অক্ষে 15, 4 15 60। দ্যাট মিনস এটা 4 পয়েন্ট কিছু একটা আসবে, অ্যাপ্রক্সিমেট 4 পয়েন্ট সামথিং আসবে, তাই না? তাহলে আনসার কি হওয়া উচিত বলো?
আনসার অবশ্যই অবশ্যই এই যে 4.62 × 10⁻²। বুঝতে পারছো কি করলাম আমি? যে এই যে 6 9 যেটা আছে 69, 69কে আমরা কি করছি 60 ধরে দিছি। 60 ধরলে আমি ক্যালকুলেশনটা ইজি হয়, তাই করছি। দেখো 4-এর আশেপাশে মান কোনটা আছে? বি আছে। সো আনসার বি। শেষ। পারবা না? ওকে, আশা করি পারবা। পরের প্রশ্নে যাই। দেখো, একটি দ্রবণের পিএইচ এত থেকে কমায় এত করা হয়েছে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বৃদ্ধি পাবে? শর্টকাট মনে রাখো, প্রশ্নটার প্যাটার্ন খেয়াল করো। পিএইচ হেরফের করতেছি, পিএইচ একটা ছিল কমাই দিছি, পিএইচ এমন ছিল বাড়াই দিছি। এই ধরনের প্রশ্ন যদি হয়, অলওয়েজ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেটা হবে 10⁻, পিএইচ এর পার্থক্য, ডেল পিএইচ, পিএইচ এর পার্থক্য। তাহলে করে ফেলো। 10⁻6 থেকে কমাইছো কত? 2, তার মানে 10⁻4। এইটা হচ্ছে তোমার এত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে? 10⁻4 গুণ বৃদ্ধি পাবে। এতটুকু বুঝছো কিনা? তাহলে এটা কত হয়? 10,000 গুণ, 10,000 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই ছোট একটা ম্যাথ ছিল, তাই না? খুবই সহজ। পরের প্রশ্নে যাই। মানুষের রক্তের পিএইচ মান কত? এটা তো মুখস্থ জিনিস, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 7.4। অ্যাকচুয়ালি মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 পর্যন্ত থাকে। আর এভারেজ যেহেতু এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই, সো আমরা এভারেজ মানটাই নিব 7.4। বোঝা গেছে? এটা তো ম্যাথ না, কেন করালাম? ভালো লাগলো তাই একটু দেখাই দিলাম। মানে পড়াইতে খুব মজা লাগে তো। এই ম্যাথের মধ্যে ছোট ছোট একেবারে গড়ে যদি তুমি ম্যাথ করতে থাকো, আমরা সবসময় বলি যে পড়ার মধ্যে একটু ব্রেক দাও, একটু এদিক ওদিক তাকাও, তারপরে পড়ার মধ্যে তুমি একটু রিল্যাক্স হও। সবসময় এক নাগাড়ি একটা জিনিস পড়ো না। কেমিস্ট্রি পড়তেছো, পড়তে পড়তে একটু বায়োলজিতে শিফট করো, একটু ফিজিক্সে শিফট করো, তাহলে দেখবা পড়াটা এনজয় করতে পারতেছো, ব্রেনে একটু রিল্যাক্স পাইতেছে। এই ম্যাথ করতে করতে একঘেয়েমি করতে করতে দেখো কত সুন্দর একটা ছোট ইয়াতে চলে গেলাম। মজা না? একবার টানা ম্যাথ কে করে? আচ্ছা যাই হোক, চলো আমরা একটু করি। পরের প্রশ্ন দেখো, এই যে পিএইচ এর মান চলে আসছে। পিএইচটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু দেখো হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে, H2SO4 আছে, সালফিউরিক অ্যাসিড যেহেতু আছে, এটা হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে না? কারণ এটা কি দ্বিক্ষারকীয় অ্যাসিড কিনা বলো? অবশ্যই দ্বিক্ষারকীয় অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত তুমি একটু বলো আমার? 0.005 ইন্টু 2। 2 কেন গুণ করলাম? এই যে H2 আছে, দ্বিক্ষারকীয় অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাই আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা পেয়ে গেলাম। হাইড্রোজেনের ঘনমাত্রা তাহলে কত হবে? 0.01। হ্যাঁ, 0.01, 2 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে পিএইচ কত হবে? এটা তোমরা অলরেডি জানো যে মাইনাস লগ অফ 0.01। এই ক্ষেত্রে ওই যে বলছিলাম ঘনমাত্রাকে ওইভাবে নিতে হবে, সহজে পারা যায়। সহজটাও দেখাবো, দাঁড়াও আগে যে নিয়মটা শেখাইছি ওই নিয়মে বলি। এটাকে 1 × 10⁻²। তাহলে এটাকে আমরা লিখতে পারি পিএইচ ইকুয়ালস টু 2 মাইনাস লগ 1। লগ 1 এর মান 0, মুখস্থ করাইছি। লগ 1 এর মান কত? 0। তার মানে আনসার 2, আনসার 2। শর্টকাট হচ্ছে যদি 1 থাকে, 0 পয়েন্টের পরে যাইতে যাইতে তুমি আগে 1 পাও, সবার আগে 1 পাইতে হবে। 3 এইসব হাবিজাবি জিনিস পাইলে হবে না, 1 পাইতে হবে। এই 1 এর ক্ষেত্রে 0 পয়েন্টের পরে কয় ঘর পরে? 1 2, 2 ঘর পরে তুমি 1 পাইছো, তাই না? পয়েন্টের পরে 2টা ঘর আছে, তাই এর পিএইচ হবে 2। শেষ। এটা হচ্ছে শর্টকাট। পারবা কিনা? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে যাই। চলো চলো চলো। নিচের কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? একদম সহজ ভাষায় মনে রাখবা, বেশি পেঁচাইতে যাবা না, শর্টকাটে বলবো। পিএইচ বেশি মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম, মানে দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের দিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? শক্তিশালী ক্ষার হইতে পারে, যার পিএইচ আরো বেশি। এখন তুমি অপশনে চলে আসো, প্রত্যেকের পিএইচ আলাদা আলাদা বের করব, করলে করা যায়, কিন্তু করব না। কেন করব না? আমার এখানে অ্যাসিড গুলো আলাদা আছে। চিন্তা করো তো, সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড না? HCl শক্তিশালী অ্যাসিড না? HNO3 নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড না? কার্বনিক অ্যাসিড এটা যে দুর্বল অ্যাসিড, এটা তো মানে একটা গাধা গরুও জানে, তাই না? তাহলে এটা কি হবে? দুর্বল অ্যাসিড যেহেতু, আর দুর্বল অ্যাসিডের পিএইচ বেশি হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা কম হবে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী, তাছাড়া আর কিচ্ছু না। চলো
ডেসিমল, ডেসিমল মানে কত মোল? 0.1 মোলার। ইথানোয়িক অ্যাসিড দ্রবণের কে এ দেওয়া আছে, পিএইচ কত? আমরা সুন্দর করে ম্যাথটা করব, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসতেছে। তুমি এই প্রশ্নটা অনেকবার ফেস করবে এবং তুমি বলবা এই ম্যাথ আমি কেমনে করব, এই ক্যালকুলেশন তো পারি না। আসো আমরা একটু দেখি কি করব। সবার আগে একটু বলি যে তুমি ম্যাথ করতে গিয়ে 10 মিনিট খাওয়াবা, আর আমি যদি তোমার সাথে পরীক্ষা দিই আমি চান্স পেয়ে যাব। কেন? আসো এখানে পিএইচ দেখো তো, 11, 11, 2 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং। এটা কি অ্যাসিড না? অ্যাসিডের পিএইচ কি 7-এর বেশি হয়? হয় না। আনসার একটাই, 2.87, শেষ। বাকি আনসার দেখার প্রয়োজনই মনে হয় না। একটু কমন সেন্স খাটাইতে হয়। ম্যাথ করলামই না, করি নাই তো কি হয়েছে? দেখছো, এটাই মজা। তো চলো আমরা একটু ম্যাথ করে দেখি। এই ধরনের ম্যাথ আসতে পারে। এখন যদি বাই এনি চান্স তোমাকে সবভাবেই প্রিপেয়ার্ড রাখা ভালো, তাই না? এখন মনে করো ম্যাথ দিয়ে দিল এটা 4 পয়েন্ট সামথিং, এটা 5 পয়েন্ট সামথিং, এটা 2.87 আছে, এটা 7 পয়েন্ট সামথিং। তাহলে আনসার কি হবে? যেহেতু অ্যাসিড 4, 5 এই তিনটা অপশনই হইতে পারে, তখন আমরা কি করব? চলো করি। ফার্স্ট অফ অল পিএইচ বের করতে বলছে। পিএইচ মানে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। আর ইথানোয়িক অ্যাসিড মানে কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের অলরেডি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বলছিলাম রুট ওভার কে এ ইন্টু সি, তাই না? রুট ওভার কে এ ইন্টু সি, রুট ওভার কে এ ইন্টু সি, এটা কি আমরা বলছিলাম? বলো। হ্যাঁ, লিখে দিছি কিন্তু। ওকে, এরপরে চলে আসো মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা -5 হবে, এখানে ভুল দিছে, -5 ইন্টু 0.1, সি এর মান 0.1 বসাই দিলাম। বসিয়েছি, এবার আমরা ক্যালকুলেশন করব। অ্যাকচুয়ালি এইটাকে আমি তোমারে কি বলছিলাম বলো, যে আমরা এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে অলওয়েজ লগ, এটা হাইড্রোজেন, আমরা অলওয়েজ কি করব জানো? আমরা যেটা করব, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে অলওয়েজ কি করব, যে x ইন্টু 10 টু দি পাওয়ার -y এইভাবে লিখবো বলছিলাম না? এইভাবে যদি আমি বের করতে পারি তাহলে পিএইচ 100% হয়ে গেল y মাইনাস লগ এক্স। এটাই তো তার পিএইচ নাকি? তাহলে আমার টার্গেট এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই যে কি x ইন্টু 10 টু দি পাওয়ার -y এই ফরম্যাটে নিয়ে যাওয়া, ঠিক না? বুঝে ভালো করে। তাহলে আমি ওই ফরম্যাটে নিয়ে যাব, চলো নিয়ে যাই। চলো 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 চলো, মাইনাস লগ অফ এইভাবে রাখলাম, এই নিয়ে ঝামেলা করে লাভ নাই। রুট ওভার এই যে 0.1 আছে না, এই 0.1টাকে এই পাওয়ারের সাথে হিসাব করা যায়, মানে 1/10 লেখা যায়। 0.1টাকে এটাকে 1/10 লেখা যায়। 1/10 মানে কি? 10 ইনভার্স 1। আর 10 ইনভার্স 1 মানে কি? এই যে পাওয়ার -5 আছে, -5 আর 10 ইনভার্স 1, 10 টু দি পাওয়ার 6 হয়, ঠিক না? তাহলে আনসার আমরা কি পাইলাম দেখো তো, যে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ঠিক কিনা? যদি এইটা হয়, এই যে আমরা এটাকে কি করব, পয়েন্টটাকে এইখানে নিয়ে যাব, 18 করে দিই নাকি? 18 করলে ভালো হয় না? আচ্ছা 18 করবো না, ভালো লাগতেছে। 1.8 না করে এটাকে আমি 2 চিন্তা করতে পারি কিনা বলো তো? প্রায় 2 এর কাছাকাছি না? এইটাকে আমি 2 এর কাছাকাছি মান চিন্তা করতে পারি কিনা? 2 চিন্তা করতে পারি কিনা বলো? অবশ্যই 2 চিন্তা করতে পারি, ঠিক না? তা 2 যদি চিন্তা করতে পারি তাহলে এটা কি হয়? অ্যাকচুয়ালি মাইনাস লগ অফ √2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কেন -3? এই যে 6, এই 6, এই রুট, রুট মানে কি? পাওয়ার হাফ। তাহলে 6 ইন্টু হাফ করলে কি হয়? পাওয়ার 10 টু দি পাওয়ার -3 হয়। এটা কি বুঝছি? আশা করি বুঝছি। তাহলে আমরা কি করব, যেটা √2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এইভাবে লিখে ফেলছি, মাইনাস লগ অফ। দেখো তো সেই আমার ওই সূত্র অনুযায়ী আসছে কিনা, যে কি বলে x ইন্টু 10 টু দি পাওয়ার -y এই বরাবর আসছে কিনা? আসছে। তাহলে এটার পিএইচ কে আমি বের করতে পারি না, যে y মাইনাস লগ এক্স। তাহলে y মাইনাস কি? এইটার মান y না? এই যে এইটার মান কি y না? আর এইটার মান কি x না?
এটাকে x ইন্টু 10⁻⁻y এইভাবে লেখা যায়? দেখো লিখছি। তাহলে এইটার মান কি হইতে পারে? y মাইনাস লগ এক্স। তার মানে যেটা দাঁড়াইলো যে ওয়াইটা কত? 3 মাইনাস লগ রুট 2। এইবার একটু কমন সেন্স খাটাও, এটা মান বের করাও লাগবে না, 3 থেকে বাদ যাচ্ছে না জিনিসটা, তার মানে 3-এর একটু কম মান হবে কিনা? তাহলে 3 থেকে বাদ গেলে কি 4 হইতে পারে? 3 থেকে কম হইলে কি 5 হইতে পারে? তোমার এইখানে যদি কোনো অপশন মনে করো এটা 7 না দিয়ে দিল 3.58, এটাও তো 3-এর বেশি, তাহলে 3 থেকে বাদ গেলে 3.58 কি মান হইতে পারে? পারে না। তাহলে 3 থেকে বাদ যাও মানে কি 2 পয়েন্ট সামথিং হবে না? উত্তর এই যে 2.87। শেষ। বুঝছো কিনা? মানে একটু চিন্তা করো, মানে মাথা খাটাও যে 3 থেকে কম মান ছাড়া তো অন্য কোনো মান আসবে না। তাহলে পরীক্ষায় আনসার আসলে ফার্স্ট অফ অল এই ধরনের ম্যাথে আগে তুমি অপশন দেখবা, অপশন দেখলে দেখবা ম্যাথও করা লাগে না, আনসার দাগাই দিতে পারো। কিন্তু যদি দেখো অপশন এমন কাছাকাছি আছে তখন একটু ম্যাথ করলাম, তোমার ভেঙে ভেঙে করে, তুমি তো এই সূত্র লিখবা না। তুমি পরীক্ষার হলে কি করবা? এইটা বাদ দিবা, এইটা বাদ দিবা, ডিরেক্ট এই লাইনটা লিখবা, এই লাইনের পরে তুমি এই লাইনে চলে আসবা। দ্যাট মিনস এই লাইনটা বাদ দিবা, তারপরে তুমি এই লাইনে চলে আসবা। তখন চলে আসলে তুমি বের করতে পারবা। দেখো কত লাইন গ্যাপ দেওয়া যায়, একটু মাথা খাটাইতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো শিখতে হবে, এটাই তো শিখাইতেছি নাকি এতক্ষণ ধরে। ওকে, চলো পরের প্রশ্নে যাই। নিচের বিক্রিয়া সময়ে কোনটির জন্য কেপি কেসি সমান? অলওয়েজ মাথায় রাখবা আমরা ডেল এন বের করব। ডেল এন মানে কি? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ডেল এন ইকস টু 0 হয় তখন কেপি ইকস টু কেসি হয়ে যায়, এইটা হচ্ছে ফর্মুলা, তাই না? তারপরে ডেল এন ইকস টু যদি পজিটিভ মান দেয়, তোমার অ্যাকচুয়ালি সূত্রটা কি ছিল বলতো? কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না? তাহলে ডেল এন এর মান যদি পজিটিভ হয়, ডেল এন এর মান কি হইলো? পজিটিভ হইলো, তাহলে অবশ্যই মাথায় রাখবা কেপি গ্রেটার দেন কেসি। আর ডেল এন এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি হইলো? কেসি গ্রেটার দেন কেপি। এতটুকু বুঝছো কিনা? ওকে, সো আমরা এখন দেখবো যেহেতু কেপি ইকুয়াল টু কেসি বলছে, সো আমরা দেখবো যে ডেল এন এর মান 0 কোথায়। এটা দেখো তো 1 মাইনাস 1 আর 1 2, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 ইকুয়ালস টু কত আসে? -1। কারণ এই যে উৎপাদ মাইনাস বিক্রিয়ক বলছিলাম ডেল এন, ডেল এন কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এটা কত আসে? এখানে একটা তীর চিহ্ন হবে, 2 1 আর 1 2, তার মানে 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই যে পেয়ে গেছি আনসার বি। বুঝছো? এই হচ্ছে কাহিনী, তাছাড়া আর কিছু না, খুবই সহজ। পরের প্রশ্নে আসো। এই যে আবারও সেম কাহিনী, আমরা ম্যাথ করব। চলে আসো, এইবার দেখো মানগুলো একটু কাছাকাছি দিতে, 7-এর কম। পিএইচ বের করতে বলছে। সম আয়তন এত মোলার অ্যাসিটিক অ্যাসিড এত মোলার সোডিয়াম অ্যাসিড মিশালে পিএইচ কত হবে? কে বলে দিছে? আচ্ছা দেখো, এটা দেখেই তুমি একটু আন্দাজ করো তো যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট সংকেতটা খেয়াল করো। CH3COOH এটা অ্যাসিটিক অ্যাসিড, আর CH3COONA এইটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। দেখে কি বাফার বাফার ফিলিং আসতেছে কিনা? তার মানে এটা একটা বাফার দ্রবণ না? হ্যাঁ, তাহলে বাফার দ্রবণের পিএইচ যদি বের করতে বলি, পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ, উপরে যাবে লবণ, নিচে যাবে অ্যাসিড। চিন্তা করো লবণ আর অ্যাসিডের ঘনমাত্রাটা কি দিছে? দুইটাই বলছে সমমোলার, তার মানে এইটার মানও 0.1, এইটার মানও 0.1। দুইটার মান যদি 0.1 বসাই দেই তাহলে এইটা এটা কাটাকাটি হয়ে গেল, লগ কি আসে? 1 আসে, লগ 1 এর মান কত? 0। তার মানে অ্যাকচুয়ালি যেই ঘটনাটা দাঁড়াইলো পিএইচ ইকুয়ালস টু পিকে, ঠিক কিনা? তাহলে এইটা যদি হয়, বলে দিছে 1 × 10⁻⁵, কারণ পিকে কত? মাইনাস লগ অফ কে, আর মাইনাস লগ অফ কে মানে কি? মাইনাস লগ অফ 1 × 10⁻⁵। তার মানে ওই যে x × 10⁻⁻y, y মাইনাস লগ x, তার মানে উত্তর 5। উত্তর কত? 5। এই পারবা কিনা বলো? খুবই সহজ না? খুবই সহজ, দেখেই বোঝা যায় এটা বাফার। পরের কোশ্চেনে চলো। একটি বিক্রিয়কের এই যে দেখো একটু আগে করাইছিলাম, একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা এত, 20 সেকেন্ড পর ঘনমাত্রা এত হয়েছে, তাহলে কত হবে? তোমাকে একটু আগে করাইছি
কি করবা 0.1 মাইনাস 0.05 ডিভাইড বাই 20, এটার আনসার আসছিল 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো আমরা একটু আগে করাইছি। পরের প্রশ্নে চলে আসো। ফিরিয়ন 12, এটা সংকেত কি? সিএফসি গ্যাস, এটা তোমরা পরিবেশ রসায়নেও পাবা। সো এইখানেও আমরা একটু শেখাই দিই, তাহলে ওইখানে আমাদের চাপটা একটু কম হবে, তাই না? তো ফিরিয়ন 12 এগুলো যে বাণিজ্যিক গ্যাস, একে বলে সিএফসি। সিএফসি মানে ক্লোরো ফ্লোরো কার্বন। কি কার্বন বাবারা? ক্লোরো ফ্লোরো কার্বন। এই ক্লোরো ফ্লোরো কার্বন 12 যদি বলে, এটা শর্টকাট হচ্ছে অলওয়েজ 90 যোগ করে দেওয়া। কত যোগ করা বাবা? 90 যোগ করা। 90 যোগ করো, কত হয়? 2, 9 আর 1 কত? 10। এই যে যেটা করলাম, এইটার মধ্যে ঘটনা হচ্ছে, এইটা হচ্ছে কার্বন সংখ্যা, এটা হচ্ছে কি সংখ্যা? কার্বন সংখ্যা। এইটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। কি সংখ্যা? হাইড্রোজেন সংখ্যা। এইটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা। কি সংখ্যা? ফ্লোরিন সংখ্যা। তাহলে মাঝখানেটা হাইড্রোজেন, প্রথমটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে কার্বন, আর ডান পাশেরটা হচ্ছে ফ্লোরিন। বোঝা গেছে? তো কার্বনের হাত কয়টা? 4টা না? কার্বনের হাত 4টা, আমরা একটু ফিল আপ করি তো। কার্বনের হাত যদি 4টা আমরা একটু ফিল আপ করি, 1 2 3 4। তো কার্বন একটা দিছি, হয়েছে। ফ্লোরিন কয়টা হবে? 2টা। ফ্লোরিন দিয়ে দাও 2টা। বাকি 2টা হাত খালি আছে, হাইড্রোজেন তো 0, দ্যাট মিন্স হাইড্রোজেন বসানো যাবে না, ক্লোরিন বসাও। তাহলে সংকেত কি দাঁড়াইলো বলো? CCl2F2। CCl2F2, এই যে আনসার সি। বুঝতে কি পেরেছো? আমরা মোটামুটি সব ধরনের টাইপ টাচ করে ফেলছি। রাসায়নিক পরিবর্তনে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিএইচ, দেন ওই যে বিক্রিয়ার হার, ঘনমাত্রা, এইসব হাবিজাবি জায়গাগুলা। ঠিক আছে? এবং আমরা প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে তোমাকে টাচ করাইছি, কেপিকেসি এইগুলা কিভাবে ম্যাথ করতে হয় সেটা আমরা অলরেডি শিখাই দিছি। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ আমরা তোমাদের করাই দিছি, এবং এটা ইম্পর্টেন্ট না, তোমাকে শেখানো হয়েছে যে একটা ম্যাথ তুমি হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে করতে পারো। এই জিনিসটা তোমাকে বোঝানো দরকার ছিল। তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। আমরা খুব সুন্দরভাবে আশা করি সবকিছু শেষ করতে পারছি। রাসায়নিক পরিবর্তনে যদি আর কোনো তোমার সমস্যা থাকে, তুমি সুন্দর করে আমাকে জানাবা, আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু রিভিউ দিও যে কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো একটু জানাবা, ঠিক আছে?